বাকিরা ঘুমাচ্ছে। অবস্থা খারাপ হয়ে গেছে। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বিন্দাস আছি। দেখতে দেখতে পুরীতে 2টো দিন কাটিয়ে ফেললাম। ডে 3 জার্নি শুরু হলো 6:35 অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে। কারণ আমাদের সকাল সকাল বেরোতে হবে সাইট সিনের উদ্দেশ্যে। এই যে চিনিও আমাদের সাথে ঠিক প্রথম দিন থেকে সমান তাল মিলিয়ে সহযোগিতা করছে। কারণ ওর যদি মাথা একবার বিগড়ে যায় তাহলে আমাদের প্ল্যানের সব শেষ। বাবা আর মা কই? মা মাথা ছাড়াও, মায়ের মাথা ছাড়াও। হ্যাঁ, আজকে যেহেতু আমরা সারাটা দিনই আশেপাশের সাইট সিনগুলো দেখব, তাই জন্য আগে থেকেই গাড়ি রিজার্ভ করা হয়েছিল। আর গাড়িতে ঠিক কত টাকা নিয়েছিল মনে নেই, মোটামুটি 3000 টাকা হবে। আর সত্যি বলতে পুরীর আবহাওয়াটা এতটাই সুন্দর যা আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতেই মন ভরে যাচ্ছিল। তো আমরা মেনলি চন্দ্রভাগা সি বিচের দিকেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এই সুন্দর স্যান্ডার্ড মিউজিয়ামটা দেখতে পেলাম। প্রতিবারই না আমরা এই জায়গাটা স্কিপ করে দিয়ে চলে যাই, দেরি হয়ে যাবে বলে। কিন্তু এইবারে সবাই মিলে ডিসাইড করা হলো যে স্যান্ডার্ড মিউজিয়ামটায় ঢুকে দেখাই যাক। প্রথমেই গাড়ি পার্কিং করে ঢোকার মুখেই টিকিট কেটে নিতে হবে। এই যে গেটের ঢোকার মুখেই বাঁদিকে পড়বে টিকিট কাউন্টারটা, আর পার পার্সন টিকিটের মূল্য 40 টাকা। মিউজিয়ামের বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা ওয়াশরুম সবকিছুই অ্যাভেলেবেল আছে, আর প্রতিটা জায়গায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢোকার আগে পর্যন্ত সত্যি বলতে আমাদের সবারই মনে হচ্ছিল টিকিটের মূল্যটা একটু বেশি, বাট ভেতরে ঢুকে যখন আর্টগুলো চোখে পড়লো তখন আসল মূল্যটা বুঝতে পারলাম। এই যে এত বড় জায়গা জুড়ে এত সুন্দর সুন্দর স্যান্ড আর্টগুলো যিনি বানিয়েছেন তিনি হলেন ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্ট সুদাম প্রধান। এখানে ওনার হাতে বানানো প্রায় 40টারও বেশি স্যান্ড আর্ট রয়েছে, যেগুলোর কাজ এতটাই দারুণ যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। যার মধ্যে লর্ড জগন্নাথের মূর্তি, দ্য কোনারক সান টেম্পল, তাজমহল, বুদ্ধা বা অ্যাভেঞ্জার্স বা ডিজনি ক্যারেক্টার্সের মতো অনেক ক্যারেক্টার ফিগারও রয়েছে। তো চলো পুরো মিউজিয়ামটা জুড়ে এই অসাধারণ সুন্দর সুন্দর সৃষ্টিগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই রুমটি জুড়ে আছে স্যার সুদাম প্রধানজির পাওয়া সমস্ত সম্মান এবং তার সৃষ্টির সব ছবি। মিউজিয়ামে ঘুরতে ঘুরতেই আমাদের প্রায় অনেকটা টাইম কেটে গেছিল, আর সবার খিদেও পেয়েছিল, তাই বেরিয়েই আগে খেয়ে দিয়ে তারপর আমরা আবার জার্নি স্টার্ট করলাম। এখন আমরা কোথায় যাচ্ছি? চন্দ্রভাগা। এবার আমরা চলে এলাম চন্দ্রভাগা বিচে, আর এসেই চিনির জন্য একটা টুপি আর সানগ্লাস পছন্দ হয়ে গেল।
দেন আমরা চলে এলাম কোনারকের সূর্য মন্দিরে। এখানেও টিকিট কেটে ঢুকতে হবে, আর গেট থেকে ঢুকেই একটু হেঁটে টিকিট কাউন্টারটা পড়বে। আমরা এখন ঢুকছি কোনারক, চলো। ওই বাচ্চাকে কারো ইয়ে নেই আর ঘুরে বলো চলো চলো। এই যে লাইন দিয়ে টিকিট কাটতে হলো, আর এখানেও পার পারসন টিকিটের মূল্য 40 টাকা, যেটা শুধু ইন্ডিয়ান ভিজিটার্সদের জন্য। আদার্সদের ক্ষেত্রে এই টিকিটের প্রাইসটা একটু বেশি। টেম্পেলে ঢোকার মুখ থেকেই তোমরা অনেক ফটোগ্রাফারদের সাথে সাথে অনেক গাইডদেরও পেয়ে যাবে। যদি কেউ টাকা দিয়ে গাইড নিয়ে ঢুকতে চাও সেটাও পারো, তাতে অনেক কিছু জানাও যাবে। কোনারক সূর্য মন্দির নিয়ে আর কি বলার আছে, এটা তো ইতিহাসের একটা অন্যতম স্থাপত্য, সেটা সবাই জানে। 1250 খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেবের আমলে সূর্য দেবতাকে উৎসর্গ করে বিশাল রথের আকারে তৈরি করা হয়েছিল এই মন্দিরটি, যেখানে 12টি চাকা এবং 7টি ঘোড়া রয়েছে। এটিকে দেখতে পুরো কাল্পনিক রথের মতোই লাগে, যা সূর্য দেবতার রথকে নির্দেশ করে। এই মন্দিরের প্রতিটা দেওয়ালের পাথর খোদাই এবং স্থাপত্য শৈল দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে দুপাশে চোখে পড়বে এত সুন্দর একটা মার্কেট। পুরীর সি বিচের মার্কেটের থেকে আমার এখানের জিনিসগুলো একটু ইউনিক মনে হলো, তাই কিছু টুকটাক শপিংও করে নিলাম। প্রায় অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেছে আর সকলেরই আবার খিদে পেয়ে গেছে, তো এবার লাঞ্চের পালা। লাঞ্চ করতে আমরা এমনই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম যেখানে ভেজ থালির দাম ছিল 200-র ওপরে, আর খাবারটা সেরকম ভালোও ছিল না। অগত্যা খাবারের ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য আমরা এখন যাচ্ছি ধবলগিরি মন্দিরের উদ্দেশ্যে। এই ধবলগিরি বা ধৌলিগিরি মন্দির তৈরি হওয়ার পেছনেও একটা অন্যরকম ইতিহাস লুকিয়ে আছে। 261 খ্রিস্টপূর্বাব্দে এই পাহাড়ের কোলে ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। লোককথা অনুযায়ী যুদ্ধে এত রক্তপাত হয়েছিল যে পাশের দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল। এত সৈনিকের মৃত্যু এবং ধ্বংসলীলা দেখে সম্রাট অশোকের অনুশোচনা হয় এবং তিনি শান্তির পথে ফেরার জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরে 1972 সালে জাপান বুদ্ধ সংঘ এবং বিভিন্ন বুদ্ধ সংঘের সহায়তায় এই ধপধপে সাদা শান্তি স্তূপটি নির্মিত হয়। এর গায়ে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায় এবং সম্রাট অশোকের যুদ্ধের অস্ত্রত্যাগের দৃশ্য খোদাই করা আছে। এমনিতে প্রবেশের জন্য কোনো রকম টিকিট লাগে না, কিন্তু প্রতিদিন সন্ধ্যায় একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটাতে ঢুকতে গেলে টিকিট লাগবে। ধবলগিরির ঠিক পাশেই একটা প্রাচীন শিব মন্দির রয়েছে, যেখানে অনেক দূর দূর থেকে মানুষ পুজো দিতে আসে। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ ঘোরা হলো। তারপর বাইরে একটা মার্কেটও ছিল যেখানে অনেক ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিল। ওখান থেকেও কিছু কেনাকাটার পর আমরা এখন যাচ্ছি ফেমাস লিঙ্গুরাজ টেম্পলে। এখানে ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য একেবারে গাড়িতেই ফোন টোন রেখে আমি ঢুকেছিলাম। আর অনেকটা তাড়াও ছিল, তাই সেরকম ভিডিও ক্লিপসও নেওয়া হয়নি। তাই একেবারে চলে এলাম উদয়গিরি খণ্ডগিরিতে। খণ্ডগিরি না উদয়গিরি? এটা জানি না, এটাকে বলতে উদয়গিরি। এটা উদয়গিরি, ওইটা খণ্ডগিরি। অবস্থা খারাপ হয়ে গেছে। আমি যতবারই আসি এই উদয়গিরি খণ্ডগিরির মধ্যে কনফিউশন আমার থাকবেই, বাট এটুকু বলে রাখি এখন যেটাতে উঠছি এটা হচ্ছে উদয়গিরি। এই যে দেখতেই পাচ্ছ কতগুলো সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হচ্ছে, আর সারাদিন জার্নি করে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। বাট এটাই ছিল আমাদের লাস্ট স্পট, তাই জন্য ভালোভাবে এটা দেখেই যেতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি উদয়গিরিতে, আর এটা সূর্যোদয়ের পাহাড় নামেও পরিচিত। আর এই গুহার একেবারে টপে উঠলে সূর্যোদয়টা বেশ ভালোভাবে দেখা যায়। দেখতেই পাচ্ছ চারপাশ জুড়ে খালি গুহার সমষ্টি। মোট উদয়গিরি খণ্ডগিরি মিলিয়ে 33টারও বেশি গুহা রয়েছে, যার মধ্যে প্রায় 18টি উদয়গিরিতে আর খণ্ডগিরিতে 15টি। এই ছোট ছোট গুহাগুলোর জন্যই এই স্থানটা এতটা বিখ্যাত। এই গুহাগুলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রাজা খারবেলের রাজত্বকালে মূলত জৈন সন্ন্যাসীদের থাকার এবং সাধনার জন্য তৈরি করা হয়েছিল। এই যে এগুলোর আবার বিভিন্ন নামও দেওয়া আছে, যেমন এই গুহাটার নাম ছিল বাঘ গুম্ফা, সেরকমই গণেশ গুম্ফা, হাতি গুম্ফা, রানী গুম্ফা, এরকম আরও অনেক রকমের গুহা রয়েছে।
পায়ে আর এনার্জি না থাকলেও মনে কিন্তু ফুল এনার্জি, আর সেই এনার্জি নিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি একেবারে টপ পয়েন্টটায় ওঠার উদ্দেশ্যে। আর চলেও এসেছি ফাইনালি। আর এই উদয়গিরি থেকে দেখা যাচ্ছে ওই যে খণ্ডগিরির মন্দির। চলো বেশি দেরি না করে এবার খণ্ডগিরির মন্দিরে যাওয়া যাক। কিন্তু এখানে এসে দেখি গেট অলরেডি ক্লোজড হয়ে গেছে। 5টা পর্যন্ত গেট খোলা রাখার কথা, কিন্তু আমরা 5টা বাজতে 5 মিনিট বাকি ঢুকে গেছিলাম, তাও বললো গেট বন্ধ। তাই অনেক রিকোয়েস্ট করে আমরা ঢুকতে পেরেছি, কিন্তু ওপরে আসাটাই পুরোটাই বৃথা ছিল, কারণ মেন যে মন্দির সেটা বন্ধ হয়ে গেছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু ঢুকতে গেলে টিকিটেরও প্রয়োজন হবে। পার পারসন 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর টিকিট কাউন্টারটা রয়েছে উদয়গিরিতে ঢোকার মুখেই গেটের কাছে। তো আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট। চিন্তা ভাবনাগুলো আলাদা হতেই পারে। কেন বন্ধু তো সারা রাস্তাটা এরকমই হাসি মজা তর্ক বিতর্কর মধ্য দিয়ে কেটে গেল। এবার রুমে ঢোকার পালা। আর সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের কালকে বাড়ি ফিরতে হবে, তাই আমাদের এত তাড়াতাড়ি রুমে ঢুকতে মন চাইছিল না। তো চলে এলাম আবার পুরী সি বিচে। এই জিনিসগুলো তুমি করবে আর আমি ভিডিও করলেই তো বানাচ্ছি একটা। আর রুমে এসে খাওয়া হয়েছিল পিৎজা আর চিলি চিকেন রুটি। এই মনে প্রথম আমি মনে করে ডিনারের ক্লিপসটা তুলতে পারলাম। তো এই হলো আমাদের ডে 3 জার্নি, আর তার সাথেই সুন্দর সুন্দর ফ্রেমবন্দি মুহূর্তগুলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।